বাগাছড়া বাঁকড়া সড়কের ঝিকরগাছা শঙ্করপুর ফেরিঘাটে বাজারের দুধারে প্রায় 1 কিলোমিটার রাস্তার জমি দখলমুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে বাজারের ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শঙ্করপুর ফেরিঘাটে নবনির্মিত ব্রিজের ওপর এই মানববন্ধন পালিত হয়। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত শুনুন ভিডিওতে। সকলকে 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রায় 4 কোটি টাকার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই ব্রিজটি, কিন্তু ব্রিজ তো নয়, একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যার পূর্ব পাশে আছে সরকারের দখলকৃত খাস জমির উপরে নির্মিত কিছু ভবন, যেটা মসজিদের রাস্তা হিসেবে পরিচিত ছিল, কিন্তু সেখানে হালকা অল্প কিছু রেকর্ডের সম্পত্তি থাকা সত্ত্বেও বাদ বাকি জমি খাস জমির উপরে নির্মিত হয়েছে বা নির্মাণ করা হয়েছে ভবন। তার পথ দিয়েই আমাদের মূলত মসজিদের রাস্তা। পশ্চিম পাশে আছে রেকর্ডের সম্পত্তি, যেটা সরকারকে অধিগ্রহণ করার জন্য আমরা বারবার বলেছি। পূর্ব পাশে যে জমিগুলো আছে, যা আমাদের একটি শঙ্করপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মসজিদের রাস্তাকে বন্ধ করিয়া এই ভবনগুলো করা হয়েছে। মসজিদের চলাচলের রাস্তা নির্মিত, আমরা এতদিন জেনে এসেছি রাস্তাটি হয়তোবা খাস জমির উপর দিয়ে চলে গেছে। এখন কাগজপাতি সবকিছু দেখে ব্যক্তি মালিকানার উপর দিয়ে রাস্তাটা চলে গিয়েছে মসজিদের প্রবেশদ্বার। আমরা অন্যত বিলম্বে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে খাস জমির উপরে শঙ্করপুর ইউনিয়নের যে ঐতিহ্যবাহী মসজিদ নির্মিত ফেরিঘাট জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদের প্রবেশদ্বার খুলে দেওয়ার জন্য অনন্ত বিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই কারণে করছি, আমাদের যে সাবেক পরিত্যক্ত রাস্তাটা আছে, এই যে ব্রিজের সোজাসুজি যে সাবেক পরিত্যক্ত রাস্তাটা আছে, আমরা বৃহত্তম মসজিদের স্বার্থে যদি আমরা এই সাবেক পরিত্যক্ত রাস্তাটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করছি যে এই সাবেক পরিত্যক্ত রাস্তাটা যদি উন্মুক্ত করে দেওয়া হয়, দেশ জাতির জন্য উন্নয়নের এক ব্যাপক ব্রিজ এখানে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু দায় সারা এই কাজটি করে যায়নি, যার কারণে পাশে বৃহত্তর একটা ধর্ম প্রতিষ্ঠান মসজিদ আছে। ইমার্জেন্সি মুসল্লিরা এই রোড থেকে নেমে নামাজ পড়তে যেতে পারে না, এখানেও ব্যারিকেড আছে। আমরা চাই সামনে সরকারের জমি যতটুক আছে, পাবলিকের দলিলকৃত যতটুক জমি আছে, এই ব্রিজ এবং এই এলাকার স্বার্থে দুই পাশে সেই জমির 16 আনা মূল্য দিয়ে এই ব্রিজ পরিপূর্ণভাবে উন্মুক্ত করে দেবে এবং এই কাজটা পরিপূর্ণ যাতে হয়, আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই দাবি। আমরা বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগতেছি যে আমাদের মসজিদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা নেই। নিজস্ব যোগাযোগ ব্যবস্থা নেই এটা নয়, সাবেক পুরনো একটা রাস্তা আছে যেটা আমরা এখন আমাদের আপাতত সেগুলো রাষ্ট্রের দখলে নয়, ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে চলে গেছে। আমরা চাইছি যে এই রাস্তাটা পুনরুদ্ধার করা হোক এবং মসজিদ সংলগ্ন যতটুকু রাস্তা ব্রিজের সম্মুখে আছে রেকর্ডের জমি তাদেরকে উপযুক্ত মূল্য দিয়ে অধিগ্রহণ করে এই রাস্তাটা উন্মুক্ত করে এই যে 4 কোটি টাকা ব্যয় নির্মিত ব্রিজটা, তার সংযোগ সড়কটা উপযুক্ত ভাবে নির্মিত হোক এবং মানুষের কল্যাণে আসুক। আজকের আমরা চাচ্ছি যে আমাদের এই মসজিদ সংলগ্ন একটা বাজার আমরা করতে চাই। তার জন্য সামনে যে মার্কেটটা আছে, এই মার্কেটের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তাদের ক্ষতিপূরণ দিয়ে যাতে এই রাস্তাটা মসজিদের পাশ দিয়ে মসজিদের সামনে দিয়ে হয়, এই জন্য সরকারকে আমরা আহ্বান করব এবং এর পিছনে যে সমস্ত উদ্যোক্তন কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ থেকে আমরা মসজিদে একটা রাস্তা যাতে নিতে পারি, এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আপনারা দেখছেন যে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মাস্টার ফজলুর রহমান, সেক্রেটারি ইনামুল হক বাবলু এবং অন্যতম সদস্য লুৎফর মেম্বার সহ
বিএনপি নেতৃবৃন্দ